যারা হাইব্রিড বিএনপি বিগত দিনে যাদেরকে আপনার আন্দোলন সংগ্রামে মাঠে দেখিনি, আজকে আপনার দেখি তাদেরকে আপনার প্রথম সারিতে আপনার। তো যাই হোক, আমরা তাদেরকে চিহ্নিত করছি। এই ধরনের কিছু বিএনপি আছে যারা বিগত দিনে আপনার এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে আঘাত করে চলেছেন। আজকেও বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসীদেরকে আবারও এলাকায় আনার জন্য বিভিন্নভাবে তদবির করছেন। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। আমরা গোলাম আপনাদের লিস্ট করছি। আমরা কুতুবপুরে সন্ত্রাস মুক্ত একটি সমাজ গড়তে চাই। বিগত দিনে যা হয়ে গেছে তো গেছে, সামনের দিনে যেন এই কুতুবপুরে কোনো মাদক ব্যবসায়ী না থাকে, এই কুতুবপুরে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না, কোনো সন্ত্রাসীর আস্তানা হবে না। কিন্তু আপনাদের আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে এগুলো আপনার সফল করা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রিয় সাথী ও বন্ধুরা, আমার উপস্থিত আমার সামনে মুরব্বীগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, দু একটি কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো। আপনারা জানেন আজকে একটি তত্ত্বাবধায়ক বলেন আর সর্বদলীয় বলেন একটি সরকার আমাদের মাঝে গঠন হয়েছে, দেশ পরিচালিত হচ্ছে। আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি, ইনশাআল্লাহ তারা সুন্দরভাবে দেশ পরিচালিত করতে পারবে। এখন কথা হলো, সবচেয়ে বড় একটি কথা, মাঠ পর্যায়ে যে প্রশাসন ছিল বিগত দিনে কাজ করত, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই প্রশাসন এখনো মাঠ পর্যায়ে আপনার কাজ করতে পারছে না। সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রতিটা পাড়া মহল্লায় মুরব্বীদের এবং ইয়াং জেনারেশনের সমন্বয় 10 জন 15 জন করে করে কমিটি করে দিতে হবে। বিশ্বস্ত লোকের মাধ্যমে, যারা আপনার মাদকের সাথে নেই, যারা আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নেই, যারা আপনার চাঁদাবাজি লুটপাটের সাথে নেই, তাদের মাধ্যমে কমিটি করতে হবে। যে পর্যন্ত মাঠ পর্যায়ে থানার থেকে আপনার প্রশাসন না আসবে, সেই পর্যন্ত তারা আপনার রাত্রে প্রতিটা মহল্লা আপনার পাহারা দিবে। কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বিভিন্ন সময় শুনি রাত্র হলে আপনার, জানি না প্র্যাকটিক্যাল আমি এখনো দেখিনি এমন কোন দৃশ্য, কিন্তু আমাদের কাছে ফোন যায় কিংবা শুনি ডাকাত ডাকাত ডাকাত। তো যাই হোক, এরকম শুনতে শুনতে একসময় এরকম হয়ে যেতে পারে। তাই আপনারা এই দেশের নাগরিক, আপনাদের এই দেশের ভালো কাজ করার অধিকার আপনাদের আছে। তাই আপনারা আপাতত এই কাজগুলো করবেন, এলাকা ভিত্তিক আপনারা পাহারা দেওয়ার ব্যবস্থা করবেন। প্রিয় সাথী বন্ধুরা, আমার আরেকটি ব্যাপার আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। ইতিমধ্যে আপনাদের এলাকায় আমি মনে করি বিগত দিনে যারা আওয়ামী লীগের সন্ত্রাসী ছিলেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন, যারা সন্ত্রাস মাদক খুন করেছেন, আমার মনে হয় তারা ইতিমধ্যে এলাকা ছেড়ে চলে গেছেন। আর যারা আওয়ামী লীগের ভিতরে ভালো ছিল, আমি আপনার আজকের মতো প্রতিদিনে এইভাবে সভা করে আসছি আর এই কথাগুলোই আপনি বলতেছি। যারা আওয়ামী লীগের ভিতরে ভালো লোক ছিল তারা হয়তো এলাকায় আছে, তারা এলাকায় থাকবে, দয়া করে তাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না। যারা খারাপ লোক, বিগত দিনে সমাজ বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, সরাসরি মাদকের সাথে জড়িত ছিলেন, খুন খারাপিতে লিপ্ত ছিলেন,
তাদের বিরোধিতা করবেন এবং তাদের এলাকায় পেলে তাদেরকে ধরে আমাদের হাতে দিবেন, আমরা আপনার পুলিশের হাতে দিব, পুলিশ আইনগত ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে। আজকে 17 বছর 16 বছর পরে বাংলাদেশে আমরা কিছুটা আপনার স্বাধীন মুক্ত মনে করছি না, স্বাধীন হয়েছে না? তাহলে আপনারা এখন স্বাধীন দেশে বাস করছেন। আপনারা এই আদর্শনগর, শহীদনগর, নূরবাগ, মুন্সিবাগ এই সমস্ত এলাকায় যারা আছেন, আপনারা নির্দ্বিধায় নিজেদের মতো নিজেদের ব্যবসা বাণিজ্য আপনারা করবেন। যদি কোথাও আপনাকে ডিস্টার্ব করে তাহলে আমাদেরকে জানাবেন। পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যে থানা লেভেলে সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে, জেলা পর্যায়েও আপনার সেনাবাহিনী নিয়োগ আছে, তাদেরকে অবগত করবেন। আপনারা, আমি জানি এই সমস্ত এলাকায় আগে আপনার একটি বাড়ি করতে গেলে আপনার সিমেন্ট নিতে হবে, ইট নিতে হবে, পাথর নিতে হবে, তাদের থেকে না নিলে আপনারা বাড়িঘর করতে পারতেন না। সেই সমস্যাগুলো আপনারা এখন মুভমেন্ট করবেন না ইনশাল্লাহ। এরকম যদি কেউ ডিস্টার্ব করে তাহলে আমাদেরকে ইনশাল্লাহ জানাবেন। আমরা জানি এখানে একটি কুচক্র মহল ছিল, হাজি মোল্লা না গাজী মোল্লা আপনার, যাই হোক এই লোকটা অনেক চালাক আপনার। উনি যেদিন আপনার এখানে আপনার এই যে কয়েকটা লোকের আপনার কোবায় আপনার তাদেরকে হসপিটালে পাঠাইছেন, তারা এখনো আমার জানা মতো অনেকে হসপিটালে আছেন। সেই দিন আপনার আমার খুব কাছের লোক আনোয়ার, আমি তো জানি না যে আনোয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক এগুলোর বিচার হবে ইনশাল্লাহ। এই লোকটা আপনার সেদিন সকালবেলা আমাকে ফোন দিয়েছিল, আমাকে বলতেছে সভাপতি সাহেব আপনাকে অবগত করছি আমার বাসায় হামলা দিবে। তা আমি বললাম যে দেখেন হামলার দিন নেই, কে হামলা দিবে আপনার নামটা বলেন। সে আর নামটা বলতে পারে না, কিন্তু তার ভিতরে ছিল যে সে ওই দিন এই সমস্ত নিরহ লোকদের উপরে হামলা করবে। তো যাই হোক তাদেরকে আর আপনার এই দেশে জায়গা দেওয়া যাবে না। অনেক জায়গা থেকে এরকম আমাদেরকে প্রস্তুত করছে। আমি বলতে চাই শুধু তারা নয়, তারা অনেক খারাপ কাজ করছে। আপনারা তো দেখলেন আপনার এই যে এদের কতগুলো শিলি আপনার। আমি ওনাকে আমার মনে 2-1 দিন দেখেছিলাম, উনি মুরব্বী মানুষ, কিন্তু উনি যে আপনার এত ডেঞ্জারাস এটা জানতাম না। তো যাই হোক এর বাইরেও যারা এই দেশের সন্ত্রাসী করেছেন বিগত দিনে, তাদেরকে আর আপনারা এই দেশে আর জায়গা দিবেন না। আপনাদের পাশে আমরা আছি। ইতিমধ্যে আপনার পত্র ফতুল্লায় আপনার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে যে আমি এই বক্তব্যগুলো রাখছি, এজন্য একটি অংশ বিএনপিতেও আছে আপনার, যারা হাইব্রিড বিএনপি, বিগত দিনে যাদেরকে আপনার আন্দোলন সংগ্রামে মাঠে দেখিনি, আজকে আপনার দেখি তাদেরকে আপনার প্রথম সারিতে আপনার। তো যাই হোক আমরা তাদেরকে চিহ্নিত করছি। এই ধরনের কিছু বিএনপি আছে যারা বিগত দিনেও আপনার এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে আঘাত করে চলেছেন। আজকেও বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসীদেরকে আবারও এলাকায় আনার জন্য বিভিন্নভাবে তদবির করছেন। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। আমরা গোলাম আপনাদের লিস্ট করছি। আমরা কুতুবপুরে সন্ত্রাস মুক্ত একটি সমাজ গড়তে চাই। বিগত দিনে যা হয়ে গেছে তো গেছে, সামনের দিনে যেন এই কুতুবপুরে কোনো মাদক ব্যবসায়ী না থাকে, এই কুতুবপুরে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না, কোনো সন্ত্রাসীর আস্তানা হবে না। কিন্তু আপনাদের আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন
তাহলে এগুলো আপনার সফল করা আমাদের পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং যেই কথাটা বললাম, যেই পর্যন্ত পুলিশ প্রশাসন মাঠ পর্যায়ে অবস্থান না করবে এই পর্যন্ত আপনারা এলাকা ভিত্তিক অত্যন্ত বিশ্বস্ত লোকের মাধ্যমে কমিটি করে প্রয়োজনে এই কমিটি আমাদের কাছে জমা দিবেন, আমরা এই কমিটি প্রশাসনের কাছে দিয়ে রাখবো। এইভাবে